কেমন আছো সবাই? আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি একটা মিষ্টির রেসিপি শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আবার খেতেও অসাধারণ হয়। এই দেখো, এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আগে জাল করে নেব। দুধটা কিছুটা জাল হওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে এই দুধের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, যেহেতু এটা দিয়ে আমরা একটা ক্ষীরের মতো তৈরি করছি। এবার এই দুধটাকে আরও ঘন করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচ মতো চিনি ব্যবহার করেছি, যেহেতু দুধটা ঘন হবে। আর এখানে আমি গুঁড়ো দুধও ব্যবহার করেছি, তাই চিনিটা কমই রেখেছি। তোমরা চাইলে চিনিটা আরেকটু বেশি দিতে পারো। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো। এখানে এলাচের বীজটাকে বের করে আমি গুঁড়ো করে নিয়েছি শিলে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো হুইপ ক্রিম। এটা তোমরা হুইপ ক্রিম যদি না পাও ফ্রেশ ক্রিম দিয়েও করতে পারো। ভালো করে জাল করে দেখো ঘন করে নিয়েছি। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসে আবার একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম দুধ। এবার এই দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, খুব বেশি ঘন করা যাবে না, যেহেতু এটা আমরা মালাই হিসাবে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। আর দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য এখানে 2 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। এবার এই সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর উপর থেকে কিছুটা কেশর দিয়ে দিলাম রঙের জন্য, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। দুধটা প্রায় জাল করা হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না। এবার দুধটা নামিয়ে নিচ্ছি। এবার এখানে দেখো আমি 1 টুকরো পাউরুটি নিয়েছি। পাউরুটিটাকে এইভাবে একটু বেলে নিতে হবে চেপে। দেখবে খুব সুন্দরভাবে এটা চ্যাপ্টা মতো হয়ে যাবে একটু চাপ দিয়ে বেললেই। এবার যে পাউরুটির যে ধারগুলো রয়েছে সেইগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এগুলো থাকলেও তেমন কোনো অসুবিধে নেই, তবে দেখতে একটু খারাপ লাগে, তাই এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই ব্রেডের ওপর আমরা যে মাওয়াটা তৈরি করে রেখেছিলাম বা ক্ষীরটা, সেটাকে একটু লম্বা করে পুরের মতো করে পাউরুটির মধ্যে দিয়ে এইভাবে একটা রোলের শেপ দিয়ে নেব। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার বাকিগুলো বানানো হয়ে গেছে। আমি একটা প্লেটের ওপর সাজিয়ে নিয়েছি। এবারে এই রোলগুলোর ওপর থেকে ঘন করে রাখা যে দুধটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু পেস্তা কুচি আর একটু কিশমিশ কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি।